প্রতিবেশীর অধিকার। তোমার প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করো, তবে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। তিরমিজি। এই দুনিয়া এক বিশাল পরীক্ষা ক্ষেত্র। আমাদের প্রতিটি শ্বাস, প্রতিটি সম্পর্ক সবই যেন এই পরীক্ষার প্রশ্নপত্রের অংশ। এর এক অধ্যায় হলো আমাদের আত্মীয় স্বজন, আরেক অধ্যায় হলো আমাদের প্রতিবেশী। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। আর ঈমানের দাবিগুলোর ভেতর অন্যতম দাবি হলো প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার। প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্ক রাখা কেবল সামাজিক প্রয়োজন নয়, এটি আমাদের দ্বীনি দায়িত্ব, ঈমানের শর্ত। কুরআন মাজিদে প্রতিবেশীর অধিকারকে মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কয়েকটি শব্দের ভেতরেই অন্তর্ভুক্ত করা হয়েছে সব ধরনের প্রতিবেশীকে। আল্লাহ তাআলা বলেন, আত্মীয় প্রতিবেশী, দূরের প্রতিবেশী এবং সঙ্গী সাথীর সঙ্গে উত্তম আচরণ করো। সূরা নিসা ৩৬। রাসূলুল্লাহ এর হাদিসগুলোতেও প্রতিবেশীর অধিকার এত জোর দিয়ে এসেছে যে সাহাবারা ভেবেছিলেন হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারীর কাতারেই রাখা হবে। আদর্শ প্রতিবেশী, আদর্শ সমাজ। মানুষ জন্ম নেয় পরিবারে, কিন্তু তার সামাজিক জীবন গড়ে ওঠে প্রতিবেশীর হাত ধরে। আত্মীয় দূরে থাকতে পারে, কিন্তু প্রতিবেশী সবসময় পাশে থাকে। তাই প্রতিবেশীকে বলা হয় হামশা, অর্থাৎ একই ছায়ায় থাকা মানুষ। সমাজ ছোট হোক বা বড়, তার ভিত্তি হল প্রতিবেশিত্ব। বাড়ি থেকে গড়ে ওঠে মহল্লা, মহল্লা থেকে গ্রাম বা শহর, শহর থেকে দেশ, সবই আসলে প্রতিবেশী সম্পর্কের বিস্তৃতি। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকলে সমাজে শান্তি আসে, হৃদয় প্রশান্তি নামে। ভাবুন তো, কোনো জনপদের জন্য এর চেয়ে সুন্দর আর কি হতে পারে, যে সব প্রতিবেশী মিলে সেটিকে এক আদর্শ জনপদে রূপান্তরিত করছে, যেখানে প্রতিটি দরজা, প্রতিটি ঘর শান্তি আর ভালোবাসার আলোয় আলোকিত হচ্ছে। প্রতিবেশী সম্পর্কের মধুময় বন্ধন। প্রতিবেশী এ এক অনন্য ও শক্তিশালী সম্পর্ক। পরিবার আলাদা হতে পারে, ভাষা, বর্ণ, নাগরিকত্ব, এমনকি ধর্মও ভিন্ন হতে পারে, তবুও কেবল প্রতিবেশিত্বের এই বন্ধনই গড়ে তোলে ঘনিষ্ঠ এক আত্মিক সম্পর্ক। এতে থাকে অদ্ভুত আপনত্ব, উষ্ণতা আর পারস্পরিক আস্থার আলো। বহু যুগ ধরে প্রচলিত প্রবাদও তাই বলে, প্রতিবেশী যেন মায়ের গর্ভের ভাই। প্রতিবেশীর সঙ্গে মানুষের হৃদ্যতা জন্মায়, আর জন্মায় নিরাপত্তার গভীর অনুভূতি। এই বিপদ আপদে ভরা পৃথিবীতে ঘরবাড়ি একা নিরাপদ থাকে না, কিন্তু ভালো প্রতিবেশীর কারণে মানুষ স্বস্তি ও সাহস খুঁজে পায়। মানুষ তাই একাকী বসবাসের বদলে মানুষের ভিড়ে থাকতে বেশি পছন্দ করে। প্রাচীনকাল থেকেই মহৎ মানবিক রীতি ছিল বিপদে আপদে প্রথম যার কাছে আওয়াজ দেয়, আর প্রতিবেশীও সাড়া দেয়, দেরি না করে আপনজনের মতো ছুটে আসে। প্রতিবেশীর সঙ্গে আপনার জীবনের সম্পর্ক শুধু দেয়াল পর্যন্ত সীমাবদ্ধ নয়, তার প্রভাব ঘরের ভেতর পর্যন্ত প্রবাহিত হয়। উত্তম প্রতিবেশী হলে ঘরের বাইরে যেমন, ভেতরেও আনন্দ ও প্রশান্তির আবহ বিরাজ করে। আর যদি প্রতিবেশী খারাপ হয়, তবে তার অনিষ্ট ঘরের বাতাসকেও বিষিয়ে তোলে। অনেক সময় খারাপ প্রতিবেশীর হাত থেকে বাঁচতে মানুষ ঘর বদল করতেও বাধ্য হয়। তাই আরবরা বলে, অর্থাৎ ঘর বানানোর আগে প্রতিবেশীকে দেখে নাও। প্রতিবেশীর গুরুত্ব কত গভীর, তা বোঝাতে আল্লাহর রাসূল হৃদয় ছুঁয়ে যাওয়া ভাষায় বলেছেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে বারবার উপদেশ দিতে থাকলেন, এমনকি আমি ধারণা করলাম তিনি হয়তো প্রতিবেশীকেই উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করে দেবেন। বুখারী। প্রতিবেশী শুধু পাশের ঘরের মানুষ নয়, তারা আপনার নিরাপত্তার ঢাল, আনন্দের অংশীদার, দুঃখের সাথী এবং আল্লাহর কাছে জবাবদিহির এক বড় দায়িত্ব। তাই আসুন, আমরা প্রত্যেকে হই এমন প্রতিবেশী, যার উপস্থিতি চারপাশকে করে তোলে প্রশান্ত, নিরাপদ ও মধুময়। প্রতিবেশী মানেই সহমর্মিতা। সহমর্মিতা আর প্রতিবেশিত্ব, দুটির মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। প্রতিবেশী না থাকলে সহমর্মিতা কাকে দেওয়া যাবে? আর সহমর্মিতা ছাড়া প্রতিবেশিত্বেরই বাকি অর্থ থাকে? সহমর্মিতা এবং প্রতিবেশিত্ব দুটোই মানবিক গুণ, দুটোই মানুষের গুরুত্বপূর্ণ প্রয়োজন। মানুষ নিজের ছায়ার প্রতি মায়া পোষণ করে না, কিন্তু প্রতিবেশীর প্রতি তার গভীর মায়া জন্মায়। একজন ভালো প্রতিবেশী সুখে দুঃখে অংশ নেয়, সম্মান দেয়, সাহায্য করে এবং নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে। ভালো প্রতিবেশী হওয়ার এবং ভালো প্রতিবেশী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা শর্তহীন হওয়া উচিত। অন্যরা কেমন প্রতিবেশী হতে চায়, সেটা যেমনই হোক, আপনার স্থির সংকল্প হতে হবে যে আমি একজন ভালো প্রতিবেশী হব। অন্যরা যদি পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে, তবুও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে পরিবেশকে সুন্দর করে তোলার। সৎকর্মের মানসিকতা যাচাই করার সবচেয়ে নিকটতম ক্ষেত্র হলো আপনার প্রতিবেশী।
ভাববেন না আপনার প্রতিবেশী আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, বরং সমস্ত মনোযোগ দিন আপনি তার সঙ্গে কেমন আচরণ করছেন সেদিকে। আপনার কর্মফল আপনার কাজে লাগবে, আর তার কর্মফল তার কাজে আসবে। আল্লাহর রাসূল প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহারকে ঈমানের দাবি হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করে। বুখারী। প্রতিবেশী আপনার আয়না। একজন ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, কিভাবে আমি জানব যে আমি একজন ভালো মানুষ? রসূল বলেছেন, যদি তোমার প্রতিবেশীরা তোমাকে ভালো বলে, তবে বুঝো তোমার মধ্যে ভালো গুণ আছে। আর যদি তারা তোমাকে খারাপ বলে, তবে বুঝে নাও তোমার মধ্যে কিছু খারাপ গুণ আছে। নাসাই। আপনার গুণাবলী এবং দোষের সঙ্গে সবচেয়ে ভালো পরিচিত আপনার প্রতিবেশী। যদি কেউ বাইরের অর্থাৎ দূরের কেউ আপনার ভালোভাবে পরিচিত হয়, তবে সেই আপনার প্রতিবেশী। আপনার সম্পর্কে সবচেয়ে বিশ্বাসযোগ্য সাক্ষী হল প্রতিবেশী। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নিকটে ভালো প্রতিবেশী হল সে যে তার প্রতিবেশীর জন্য ভালো। তিরমিজি। যেভাবে আপনার বাড়ি আপনার রুচির প্রতিফলন, তেমনি মহল্লাও আপনার রুচির সাক্ষী। যারা বাড়ি পরিষ্কার রাখে কিন্তু আবর্জনা বাইরে ফেলে, তারা পরিচ্ছন্নতা প্রেমী নয়। যদি ঘরে নোংরা পানি ঢুকলে আপনি বিরক্ত হন, তবে রাস্তার নোংরা পানিতেও সমান বিরক্ত হওয়া উচিত। প্রতিবেশীর সঙ্গে আন্তরিক সম্পর্ক। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সবসময় আন্তরিক এবং উষ্ণ হওয়া উচিত। এর অনেক রূপ হতে পারে, যেমন তাদের বাড়িতে খাবার বা চায়ের জন্য আমন্ত্রণ করা, তাদের বাড়িতে উপহার পাঠানো ইত্যাদি। আল্লাহর রাসূল প্রতিবেশীদের সঙ্গে উষ্ণ সম্পর্ক রাখতেন। একটি ঘটনা থেকে এটি বোঝা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ নির্দেশ দেন যে, একটি ছাগল কোরবানি করা হোক এবং তা প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হোক। আমি সেই ছাগল কোরবানি করলাম এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করলাম, এবং ছাগলের একটি হাত অর্থাৎ সামনের হাড় ও মাংসসহ রাসূলুল্লাহ এর জন্য রাখা হয়েছিল। আর ছাগলের মধ্যে এটি আল্লাহর রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন। যখন তিনি বাড়িতে এলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমাদের কাছে কেবল এই হাতটুকুই অর্থাৎ সামনের পা বাকি আছে। রাসূলুল্লাহ বললেন, সবকিছু বাকি আছে, শুধু এই হাত ছাড়া। আল মুসনাদুল বাজ্জার। রাসূলুল্লাহ খুব খুশি হয়েছেন যে, প্রায় পুরো ছাগল প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয়েছে। আল্লাহর রাসূলের বহু হাদিসে বলা হয়েছে, একজন মুসলমানের ওপর আরেকজন মুসলিমের কি অধিকার রয়েছে। আমাদের বোঝা উচিত, এই অধিকারগুলো প্রথম এবং সর্বাধিকভাবে আমাদের প্রতিবেশীর ওপরই প্রযোজ্য। যদি আমরা প্রতিবেশীর প্রতি এই অধিকারগুলো পালন করি, তবে আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত ও সুসম্পর্কপূর্ণ হবে। রাসূলুল্লাহ এর বহু হাদিসে সাদাকা, সৎকর্ম করার কথা বলা হয়েছে। এই সৎকর্মের শুরু করা উচিত আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের কাছ থেকে। কিছু সময়ের প্রতিবেশী। নতুন যুগে কিছু সময়ের বা কিছুদিনের প্রতিবেশীর সংখ্যা বেড়ে গেছে এবং এর বিভিন্ন রূপ সামনে এসেছে। আপনি হয়তো কিছুদিনের জন্য হোটেলে থাকেন, কিছু সময় হাসপাতালে কাটান, কিছু বছর হোস্টেলে বাস করেন। এইসব পরিস্থিতিতেও প্রতিবেশীর প্রতি আচরণের মৌলিক চাহিদা কম বেশি থাকে। যেমন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর। এ ধরনের অপেক্ষার স্থানের সঙ্গে আপনার সংস্পর্শ খুব সংক্ষিপ্ত হয়, তবুও এই সংক্ষিপ্ত সময়ে আপনার প্রতিবেশিতার অভিজ্ঞতা যাচাই হয়। আল্লাহর রাসূল প্রতিবেশীদের সঙ্গে উষ্ণ সম্পর্ক রাখতেন। একটি ঘটনা থেকে এটি বোঝা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ নির্দেশ দেন যে, একটি ছাগল কোরবানি করা হোক এবং তা প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হোক। আমি সেই ছাগল কোরবানি করলাম এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করলাম, এবং ছাগলের একটি হাত অর্থাৎ সামনের পা, হাড় ও মাংসসহ রাসূলুল্লাহ এর জন্য রাখা হয়েছিল। আর ছাগলের মধ্যে এটি আল্লাহর রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন। যখন তিনি বাড়িতে এলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমাদের কাছে কেবল এই হাতটুকুই অর্থাৎ সামনের পা বাকি আছে। রাসূলুল্লাহ বললেন, সবকিছু বাকি আছে, শুধু এই হাত ছাড়া। আল মুসনাদুল বাজ্জার। রাসূলুল্লাহ খুব খুশি হয়েছেন যে, প্রায় পুরো ছাগল প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয়েছে। আল্লাহর রাসূলের বহু হাদিসে বলা হয়েছে, একজন মুসলমানের ওপর আরেকজন মুসলিমের কি অধিকার রয়েছে। আমাদের বোঝা উচিত, এই অধিকারগুলো প্রথম এবং সর্বাধিকভাবে আমাদের প্রতিবেশীর ওপরই প্রযোজ্য। যদি আমরা প্রতিবেশীর প্রতি এই অধিকারগুলো পালন করি, তবে আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত ও সুসম্পর্কপূর্ণ হবে।
রাসূলুল্লাহ এর বহু হাদিসে সাদাকা, সৎকর্ম করার কথা বলা হয়েছে। এই সৎকর্মের শুরু করা উচিত আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের কাছ থেকে। কিছু সময়ের প্রতিবেশী, নতুন যুগে কিছু সময়ের বা কিছুদিনের প্রতিবেশীর সংখ্যা বেড়ে গেছে এবং এর বিভিন্ন রূপ সামনে এসেছে। আপনি হয়তো কিছুদিনের জন্য হোটেলে থাকেন, কিছু সময় হাসপাতালে কাটান, কিছু বছর হোস্টেলে বাস করেন। এইসব পরিস্থিতিতেও প্রতিবেশীর প্রতি আচরণের মৌলিক চাহিদা কম বেশি থাকে। যেমন বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর, এ ধরনের অপেক্ষার স্থানের সঙ্গে আপনার সংস্পর্শ খুব সংক্ষিপ্ত হয়, তবুও এই সংক্ষিপ্ত সময়ে আপনার প্রতিবেশিতার অভিজ্ঞতা যাচাই হয়। পাবলিক ট্রান্সপোর্টেও প্রতিবেশী থাকে, বাস, ট্রেন বা বিমানে একে অপরের পাশে বসে কিছু সময় কাটানো হয়। এমন পরিস্থিতিতেও আপনি একজন ভালো প্রতিবেশী হতে পারেন। হাসপাতালের প্রতিবেশী প্রায়োগিক নির্দেশনা: যদি কোনো রোগীর যত্ন নেওয়ার কেউ না থাকে, তবে যতটুকু সম্ভব তার যন্ত্রে অংশ নিন। স্বার্থপর আচরণ করবেন না, আলো, বাতাস ইত্যাদির ক্ষেত্রে নিজের আরামের জন্য অন্য রোগীদের অসুবিধার কারণ হবেন না। আপনার কথা বলার শব্দে অন্য রোগীরা কষ্ট পায়। ভাবুন, আল্লাহর সন্তুষ্টির জন্য কি আপনি নিজের কণ্ঠ নিয়ন্ত্রণ করতে পারবেন না? একইভাবে অন্যদের কথা বলাবলির শব্দে অবশ্যই আপনি বিরক্ত হবেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তা সহ্য করুন। রোগীদের দর্শনার্থীদের খেয়াল রাখতে হবে যে, তারা নিজের রোগীর আরাম নিশ্চিত করবে, কিন্তু কোনো আচরণের মাধ্যমে অন্য রোগীদের অসুবিধার কারণ হবে না, যেমন জোরে কথা বলা, হাসি কান্না ইত্যাদি। পেশাগত প্রতিবেশী: সাধারণত প্রতিবেশীর কথা আমাদের মনে আসে আবাসিক বাড়ির প্রতিবেশীকে নিয়েই, কিন্তু পেশাগত স্থানেও প্রতিবেশী থাকে। অফিস হোক বা কারখানা, বাজার হোক বা খামার ক্ষেত, মোট কথা আপনি আপনার দৈনন্দিন কর্মজীবনের সময় বহু মানুষের সঙ্গে বসবাস ও সংস্পর্শে থাকেন। এই সকলের সঙ্গে আপনার আচরণ একজন মুমিনের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। এর মধ্যে যেখানে সম্ভব, প্রতিবেশীর প্রতি ইসলামী শিক্ষার প্রয়োগ অবশ্যই করতে হবে। আল্লাহর রাসূলের সুন্নাতে এই বিষয়ে প্রচুর নির্দেশনা রয়েছে। বিভিন্ন পেশার সঙ্গে সম্পর্কিত আলাদা নির্দেশনাও পাওয়া যায়, যেমন কৃষকদের জন্য বিশেষ নির্দেশনা, ব্যবসায়ীদের জন্য আলাদা নির্দেশনা। সব নির্দেশনার সারসংক্ষেপ হল, আমাদের অন্যদের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ মূল্যবোধের অনুসারে হওয়া উচিত। লোভ ও স্বার্থপরতার জায়গায় সহানুভূতি এবং পরস্পরের প্রতি উদারতার মানসিকতা প্রাধান্য পাবে। কুরআন মজিদে যেখানে প্রতিবেশীর কথা এসেছে, সেখানে পাশের সাথী কথাটিও উল্লেখ আছে। এর ব্যাখ্যায় আল্লামা জামাকশারি সুন্দরভাবে লিখেছেন, হলো যে তোমার পাশে থাকে, যা যাত্রার সহচারী হোক, স্থায়ী প্রতিবেশী হোক, শিক্ষা বা পেশার কাজে সংস্পর্শ হোক, কোনো মজলিস বা মসজিদে তোমার পাশে বসা হোক, অথবা কোনো অন্য ধরনের সংযোগ তোমাদের একত্রিত করুক। এই সব পরিস্থিতিতে তোমার দায়িত্ব হলো এই সংযোগের অধিকারকে সম্মান করা, তাকে ভুলে না যাওয়া এবং এটিকে সৎকর্মের সুযোগ হিসেবে ব্যবহার করা। তাফসির কাশফ: মাওলানা আমিন আহসান ইসলাহি লিখেছেন, যে ব্যক্তি অল্প সময়ের জন্যও কোনো মজলিস, কোনো দলের মধ্যে, কোনো যাত্রাপথে, কোনো দোকান বা হোটেলে আপনার সহচারী বা পাশে বসা হয়, সে যে তোমার পাশে থাকে, যাত্রার সহচর, স্থায়ী প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী, মজলিস বা মসজিদে পাশে বসা ব্যক্তি কিংবা অন্য কোনো সম্পর্কের মাধ্যমে ঘনিষ্ঠ হওয়া সঙ্গী, অর্থাৎ প্রতিবেশী হিসেবে গণ্য হবে। তদবিরুল কুরআন: মাওলানা মওদুদী বলেছেন, এমন অস্থায়ী প্রতিবেশিতাও প্রতিটি সভ্য ও মর্যাদাশীল মানুষের ওপর একটি দায়িত্ব আরোপ করে। দায়িত্বটা হলো, যতটা সম্ভব তার সঙ্গে সদাচরণ করা এবং তাকে কষ্ট না দেওয়া। তাফহিমুল কুরআন: কর্মক্ষেত্রে অধিকার প্রায়োগিক নির্দেশনা। প্রতিযোগিতাকে দেশে পরিণত হতে দেবেন না। একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করুন। অভিযোগ ও ফ্যাসাদ ছড়ানোর পরিবেশ গড়ে উঠতে দেবেন না। প্রত্যেকের অবদানের স্বীকৃতি দিন, অন্যের কাজের ক্রেডিট নিজের নামে নেওয়ার চেষ্টা করবেন না। যেখানে সম্ভব, সহকর্মীদের কাজে সহযোগিতা করুন এবং তাদের সফলতার অংশীদার হন। সহকর্মীদের ভুল তুলে ধরা নয়, বরং সদিচ্ছা ও গোপনীয়তার সঙ্গে তাদের সংশোধন করুন। কঠিন সময় একে অপরের পাশে থাকুন। সহকর্মীর সম্পর্কের মান বজায় রাখা। আল্লাহর রাসূল নিজের বক্তব্য ও আচরণের মাধ্যমে সহকর্মীর সম্পর্কের অনেক শিক্ষা দিয়েছেন। হাদিসের বইগুলিতে এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা পাওয়া যায়, যেমন সভা অর্থাৎ মজলিস ও পানাহারের আচরণের ক্ষেত্রে বিস্তারিত নির্দেশনা রয়েছে। কোনো সভার কোনো সদস্য যেন বৈষম্যবোধ না করে,
তা নিশ্চিত করার জন্য তিনি ডান পাশে সুযোগ প্রদানের নীতি স্থাপন করেছিলেন এবং তা অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করেছিলেন। হজরত আনাস ইবনে মালিক একটি ঘটনা বর্ণনা করেন, আল্লাহর রাসূল এর সেবায় এক পেয়ালা দুধ পেশ করা হলো। তিনি সেখান থেকে কিছু পান করলেন। তার বাম পাশে ছিলেন হজরত আবু বকর এবং ডান পাশে ছিলেন এক বেদুইন। তখন হজরত উমর হঠাৎ বলে উঠলেন, আল্লাহর রাসূল, আপনার পাশেই তো আবু বকর আছেন, তাকেই দিন। কিন্তু রাসূল বেদুইনকেই দিলেন এবং বললেন, নীতিটি হল পেয়ালাটি ডান দিক থেকেই এগিয়ে যাবে। বুখারী। সহকর্মীদের প্রতি আচরণের নির্দেশনা প্রায়োগিক জাত চাকাবি নিয়ে। একে অপরের সঙ্গে বা ফোনে কথা বলার সময় মাঝারি কণ্ঠে কথা বলুন, চিৎকার করবেন না যাতে নিকটবর্তী কেউ বিরক্ত হয়। মোবাইলে কিছু শোনার সময় ইয়ারফোন ব্যবহার করুন, উচ্চস্বরে সকলকে শুনতে বাধ্য করবেন না। হাঁচি আসলে মুখ ঢেকে হাঁচি দিন, অন্যের দিকে মুখ না ঘুরিয়ে হাঁচি দিন। যদি কেউ বিপদে বা দুঃখে থাকে, তাদের অবস্থা জেনে নিন। দুর্বল বৃদ্ধ বা শিশুদের সঙ্গে থাকা মহিলাদের জন্য আসন দান করুন। সহকর্মীদের জন্য মধুর এবং প্রীতিকর আচরণ, ছোট উপহার দিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করুন। ডিজিটাল বিশ্বের প্রতিবেশী। এটি প্রতিবেশিতার এক আধুনিক ও অনন্য রূপ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং গ্রুপ মেসেজ অ্যাপে আপনার সঙ্গে বহু মানুষ একে অপরের সঙ্গে সংযোগে থাকে। এই কমিউনিটিতে মানুষ একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে, তথ্য ও চিন্তাভাবনার আদান প্রদান করে, একে অপরের কথার সমালোচনা ও আলোচনা করে এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে। এ ধরনের কমিউনিটিতেও একে অপরের আত্মসম্মানের প্রতি মনোযোগ রাখা ততটাই জরুরি, যেমনভাবে আবাসিক প্রতিবেশীর ক্ষেত্রে তা প্রয়োজন। কেউ অসভ্য আচরণ করলেও আপনার অবশ্যই নিজের শালীনতার মান বজায় রাখতে হবে। ডিজিটাল বিশ্বের প্রতিবেশী প্রায়োগিক নির্দেশনা। কারও পোস্টে মন্তব্য করার সময় তার অনুভূতির প্রতি যত্নশীল হন। উত্তেজনাপূর্ণ পোস্ট থেকে বিরত থাকুন। নিজের এবং অন্যদের সময় ও মানসিক শক্তির যত্ন নিন। কটু ভাষা ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্যদেরও আটকান। আলাপচারিতাকে সর্বদা ইতিবাচক ফলাফলের দিকে পরিচালিত করার চেষ্টা করুন। বিশ্বাসযোগ্য আলাপচারিতার পরিবেশ তৈরি করুন। অননুমোদিত, কাল্পনিক বা মিথ্যা পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিন। একজন মুমিনের মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রাখার মান হল ভালো কথা বলুন অথবা নীরব থাকুন। ডিজিটাল দুনিয়ার ভার্চুয়াল প্রতিবেশীদের সাথে ব্যস্ততা যেন বাস্তব প্রতিবেশীদের থেকে তাকে উদাসীন না করে। মহিলাদের প্রতিবেশী। মহিলাদের জীবনে প্রতিবেশীর বড় ভূমিকা রয়েছে। গৃহিণী মহিলাদের জন্য প্রতিবেশী মহিলারা আন্তরিকতার সেরা মাধ্যম। আল্লাহর রাসূল মহিলাদের বিশেষভাবে সম্বোধন করেছেন। তিনি বলেছেন, হে মুসলিমা নারী, কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর সঙ্গে কোনো সদকর্মকে হালকা মনে করো না, যদিও তার কাছে তা দেওয়ার জন্য কেবল একটু ছাগলের দুধই হোক না কেন। বুখারী। অর্থাৎ, যদি কোনো প্রতিবেশী নিজে দরিদ্র হয় এবং তার কাছে অন্য প্রতিবেশীর সাহায্যের জন্য কিছু বিশেষ না থাকে, তবুও সে যা কিছু আছে তা দিয়ে সাহায্য করবে। হাদিসে আরও এসেছে, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, এক নারী আছে যার সম্পর্কে বলা হয় সে প্রচুর নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক দান সদকা করে, কিন্তু সে তার জবান দ্বারা প্রতিবেশীদের কষ্ট দেয়। রাসূল বললেন, তার ঠিকানা হলো জাহান্নাম। পরে আবার জিজ্ঞাসা করা হলো, এক নারী আছে যার সম্পর্কে বলা হয় সে খুব বেশি নামাজ পড়ে না, রোজা ও সদকাতেও খুব অগ্রসর নয়, শুধু শুকনো দুধ, সামান্য জিনিস দান করে, তবে সে তার জবান দ্বারা প্রতিবেশীদের কষ্ট দেয় না। রাসূল বললেন, তার ঠিকানা হলো জান্নাত। মুসনাদে আহমদ কল। অতএব মহিলাদের প্রতিবেশীর অধিকার বিষয়ে খুব সংবেদনশীল হওয়া উচিত। পুরুষদের তুলনায় তাদের প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বেশি হয়। বিশেষভাবে বাড়ির সাথে সংলগ্ন প্রতিবেশীদের বিষয়ে তাদের দায়িত্ব বাড়ে। আল্লাহর রাসূলের নির্দেশনা, যেমন সুপ সাপ্লাই বাড়িয়ে প্রতিবেশীর বাড়িতে পাঠাও, মহিলাদের জন্য বিশেষ নির্দেশনা হলো তারা সৃজনশীলভাবে চিন্তা করবে কিভাবে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা যায়। বৃদ্ধা মহিলাদের, বিবাহযোগ্য কিশোরী ও ছোট বাচ্চাদের পরামর্শদানে তারা দক্ষতা অর্জন করে প্রতিবেশী মহিলাদের জন্য অনেক উপকার করতে পারে। রাতের বেলা প্রতিবেশীর বাচ্চার কান্না শুনলে তাদের খারাপ না বলে কারণ খুঁজে বের করতে এবং সাহায্য করতে চেষ্টা করা উচিত। মহিলাদের ভূমিকা প্রায়োগিক নির্দেশনা। সাধারণ প্রয়োজনের জিনিসে প্রতিবেশীদের নিষেধ করবেন না। সুস্বাদু রান্না করলে প্রতিবেশীদেরও পাঠান। গৃহকাজ ও চিকিৎসা সংক্রান্ত কার্যকর ও পরীক্ষিত সূত্র শেয়ার করুন। গোপনীয়তা রক্ষা করুন এবং অবাঞ্ছিত কানাঘুষা থেকে বিরত থাকুন।
প্রতিবেশী মহিলাদের সঙ্গে মিলিত হয়ে দিনী ইজতেমার আয়োজন করুন। প্রতিবেশী দরিদ্র মহিলাদের খবর রাখুন এবং তাদের সাহায্য করুন। শিশুদেরকে ভালো প্রতিবেশী হওয়ার শিক্ষা দিন। কখনো এমন হয় যে শিশুদের ছোটখাটো ঝগড়ার কারণে প্রতিবেশীদের মধ্যে বড় রাগ জমে যায়, কিন্তু ভালো এবং বোঝাপড়াপূর্ণ প্রতিবেশীরা এমন হয় না যে তারা শিশুদের জন্য ঝগড়া করে, বরং তারা শিশুদের প্রতিবেশীর অধিকার সম্পর্কে শিক্ষা দেয়। শিশুরা প্রতিবেশীর বড়দের সম্মান ঠিক সেইভাবে করবে যেমন তারা নিজের বাড়ির বড়দের সম্মান করে। তারা প্রতিবেশীর আরামের কথাও ঠিক সেইভাবে খেয়াল করবে যেমন তারা নিজের পরিবারকে আরাম দিতে চায়। তারা প্রতিবেশীর শিশুদের উত্ত্যক্ত করার বদলে নিজেদের খাবার ও খেলনার জিনিস শেয়ার করবে। শাল হতে গিভীর। শিশুরা দরিদ্র প্রতিবেশীকে ছোটভাবে ভাববে না, ধনী প্রতিবেশীর সামনে নিজেকে ছোট মনে করবে না, এবং কোনো সম্প্রদায় বা ধর্মের ভিত্তিতে কোনো প্রতিবেশীর প্রতি ঘৃণা করবে না। যথার্থই পাড়া মহল্লায় ভালোবাসার পরিবেশ তৈরি করতে শিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিছু মানুষ তাদের শিশুদের প্রতিবেশী থেকে আলাদা রাখে, কারণ তারা ভাবেন শিশুরা খারাপ অভ্যাস শিখে যাবে। আপনার শিশুদের এমনভাবে শিক্ষা দিন যাতে তারা প্রতিবেশীর কাছ থেকে খারাপ অভ্যাস শিখার বদলে প্রতিবেশীর শিশুদের ভালো শিক্ষা দেয়। শিশুদের শিক্ষা প্রায়োগিক নির্দেশনা। শিশুদের বোঝান যে তারা যেন খাবার দাবার ঘরের মধ্যে খায়, প্রতিবেশীর সামনে না খায়। শিশুদের বোঝান যে খাবার দাবার এবং খেলনার জিনিস প্রতিবেশীর শিশুদের সঙ্গে ভাগ করে নিয়ে খেলতে। শিশুদের প্রতিবেশী সম্পর্কে অহংকার বা নিচু ভাব থেকে বিরত রাখুন। শিশুদের দেখানোর প্রতিযোগিতার অভ্যাস থেকে দূরে রাখুন, বিশেষ করে সেই প্রতিবেশী শিশুর সঙ্গে কখনো প্রতিযোগিতা না করান যাদের পিতামাতা আপনার সাহায্য পেয়েছে। শিশুদের শেখান যে তাদের উচ্ছ্বাস বা হই হুল্লোড়ের কারণে প্রতিবেশীর ছোট শিশুর ঘুম ভেঙে যেতে পারে, অসুস্থের কষ্ট বেড়ে যেতে পারে, বৃদ্ধদের অস্বস্তি হতে পারে, অর্থাৎ বাড়ির ভিতরে যা ঠিক নয় তাই কিভাবে বাড়ির বাইরেও ঠিক নয়। প্রতিবেশী তো প্রতিবেশী, সে যে ধর্মেরই হোক না কেন। প্রতিবেশের সম্পর্ক এক স্থায়ী সম্পর্ক। আপনার প্রতিবেশী আপনার সঙ্গে অন্য কোনো আত্মীয়তার বন্ধনে না থাকলেও প্রতিবেশী হিসেবে তার সঙ্গে আপনার অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েই যায়। সে আপনার ধর্মের অনুসারী না হলেও সে প্রতিবেশী, আর প্রতিটি প্রতিবেশীর প্রতি উত্তম প্রতিবেশী হয়ে থাকা আপনার ধর্মীয় দায়িত্ব। প্রতিবেশীর ক্ষেত্রে ধর্মভিত্তিক বিভাজন না করা ইসলামী ঐতিহ্যের এক গৌরবময় অংশ। ইমাম ইবন হাজর বলেন, প্রতিবেশী শব্দের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মুসলিম ও অমুসলিম, ধর্মপরায়ণ ও গুনাহগার, বন্ধু ও শত্রু, স্থানীয় ও বিদেশি, উপকারী ও ক্ষতিকারক, আত্মীয় ও অচেনা মানুষ। ঘরের লোক, তাদের মর্যাদা বিভিন্ন হতে পারে, নিকটবর্তী ঘরের লোক ও দূরের। ইমাম হাসান বসরি মনে করতেন, কোরবানির মাংস থেকে ইহুদি বা খ্রিস্টান প্রতিবেশীকেও খাওয়ানো যায়। রাসূলুল্লাহের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর এর ঘরে একবার একটি ছাগল জবাই করা হলো। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার ইহুদি প্রতিবেশীর কাছে এর অংশ পাঠিয়েছ? আমি আল্লাহর রাসূল কে বলতে শুনেছি, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতবার উপদেশ দিয়েছেন যে আমি ভেবেছিলাম তিনি হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করে দেবেন। ইসলামী ঐতিহ্যে অমুসলিমদের অনুভূতিকে সম্মান দেওয়ার বিষয়টি কঠোরভাবে গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এর একটি দৃষ্টান্ত, প্রতিবেশী শুধু মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষ হতে পারে। ইসলাম বলে, প্রতিবেশী মানে প্রতিবেশী, সে মুসলমান হোক বা অমুসলিম, ঘনিষ্ঠ হোক বা অপরিচিত, বন্ধু হোক বা শত্রু, আত্মীয় হোক বা অচেনা। একবার কেউ প্রতিবেশী হয়ে গেলে তার অধিকার আপনার ওপর বর্তায়। ফিকহে হানাফির প্রসিদ্ধ গবেষক আল্লামা ইবনু নুজাইম মৃত্যু 970 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আল বাহরুর রায়কে লিখেছেন, যদি কোনো মুসলিম কোনো ইহুদি বা মজুসিকে, অগ্নিপূজককে, হে কাফের বলে সম্বোধন করে এবং তা তার কাছে অপমানজনক মনে হয়, তবে ওই মুসলিম পাপী গণ্য হবে এবং তার জন্য শাস্তি নির্ধারিত হবে। এটা দেখায় যে ইসলামে অন্য ধর্মাবলম্বীদের মর্যাদা ও সম্মান রক্ষার নির্দেশ রয়েছে। অমুসলিম প্রতিবেশী প্রায়োগিক নির্দেশনা। উপহার পাঠানোর ব্যবস্থা করুন, পারস্পরিক আলাপচারিতার পরিবেশ তৈরি করুন, নীরবতা ভাঙুন, তাদের মধ্যে থাকা ভুল ধারণা দূর করতে কৌশল ব্যবহার করুন। আপনার আচরণের মাধ্যমে তাদের বোঝান যে আপনি তাদের নিজের প্রতিবেশী মনে করেন। তাদের অনুভূতিতে আঘাতকারী কোনো কথা বলবেন না। আপনার আনন্দে তাদেরও অংশগ্রহণ করান এবং তাদের দুঃখে সহমর্মিতা দেখান। পাড়ায় সচেতনতা তৈরি করুন যে ধর্মের ভিত্তিতে প্রতিবেশীদের মধ্যে কোনো বৈষম্য না হয়। যদি পাড়ায় কোনো বিবাদ হয়, সর্বদা ন্যায্যতা ও সুবিচারের কথা বলুন।
রাস্তার অধিকার। প্রতিবেশীর ধারণা রাস্তা ছাড়া সম্পূর্ণ হয় না। আপনি বাড়ি থেকে বের হন, তখন বাড়িগুলো আগে নয়, বরং পথ বা রাস্তাই আপনাকে স্বাগত জানায়। যে রাস্তা দিয়ে আপনি চলেন, আপনার ওপর এই রাস্তারও অধিকার আছে। পথ এবং সেখানে চলাচলকারী সবাইকে ভালো ব্যবহার করার দায়িত্ব রয়েছে। রাস্তা পরিষ্কার ও প্রশস্ত রাখা, বাধা ও অসুবিধা থেকে মুক্ত রাখা প্রতিটি পথচারীর দায়িত্ব, হোক সে পায়ে হেঁটে বা বাহনে। রাস্তার অধিকার অমান্য করা মানে প্রকৃতপক্ষে প্রতিবেশীকে ক্ষতি করা। কোনো মুমিনের পক্ষে এটা অশোভনীয় যে সে রাস্তা ঘৃণ্য করে বা অন্যকে অসুবিধা দেয়। মুমিনের মর্যাদা হলো রাস্তা থেকে অসুবিধাজনক জিনিস সরানো। রাসূলুল্লাহ বলেছেন, রাস্তা থেকে কষ্টজনক জিনিস সরালে এটিও সওয়াবপূর্ণ হিসেবে গণ্য হবে। বুখারী কষ্টদায়ক জিনিসের উদাহরণ দিয়ে আরও বলেন, মানুষের চলাচলের পথে কাটা, হাড় ও পাথর সরানো নেকি পুণ্য। মুসনাদে আহমদ। রাস্তার অধিকার প্রায়োগিক নির্দেশনা। গাড়ি এমন জায়গায় পার্ক করবেন না যাতে অন্যদের পথ বন্ধ বা সংকীর্ণ হয়ে যায়। যদি কোনো অনিবার্য প্রয়োজনে বাধ্য হয়ে এমন জায়গায় পার্ক করতে হয়, তবে যত দ্রুত সম্ভব গাড়ি সরিয়ে নিন। জাপান জেন। হর্ন বাজানো অভ্যাসে পরিণত করবেন না, অপ্রয়োজনে হর্ন বাজাবেন না। সম্ভব হলে সংকীর্ণ পথ দিয়ে গাড়ি নিয়ে যাবেন না। রাস্তা ব্যবহার করার সময় স্বার্থপরতার বদলে ত্যাগের মনোভাব রাখুন। সম্ভব হলে অন্যকে আগে যাওয়ার সুযোগ দিন। দ্রুত পৌঁছানোর জন্য নিজের এবং অন্যের জীবন ঝুঁকিতে ফেলবেন না। ভালো প্রতিবেশী হন, ভালো পাড়া গড়ুন। ভালো পাড়া ও ভালো প্রতিবেশীর কামনা রাখার অধিকার তাদের আছে যারা ভালো প্রতিবেশী হওয়ার সাহস রাখে। ভালো প্রতিবেশী হতে হলে প্রথমে নিজের অন্তরের মানুষকে উন্নত করতে হয়। হৃদয় কুৎসা নয়, পবিত্রতা থাকুক। ঘৃণা নয়, ভালোবাসা থাকুক। দুশ্চিন্তা নয়, মঙ্গল কামনা থাকুক। স্বার্থপরতা নয়, ত্যাগ থাকুক। অন্যদিকে ভালো পাড়া গড়তে হলে বাইরে পরিবেশ উন্নত করতে হয়। পাড়া মহল্লায় হই হুল্লোড়ের বদলে শান্তি থাকুক। আবর্জনা নয়, পরিচ্ছন্নতা থাকুক। কুভাষার বদলে শুদ্ধ ভাষা থাকুক। বিশৃঙ্খলার জায়গায় শৃঙ্খলা থাকুক। যারা সুস্থ ও সুন্দর পরিবেশে জীবন কাটানোর ইচ্ছা রাখে, তারা ভালো প্রতিবেশী ও ভালো পাড়ার খোঁজে থাকে। তাদের জন্য সবচেয়ে সৌভাগ্যবান যারা কোনো প্রচেষ্টা ছাড়াই ভালো পাড়া পান। আর প্রকৃত মানবতার উদাহরণ তারা, যারা ভালো পাড়া গড়ার দায়িত্ব গ্রহণ করেন। ভালো পাড়া যদি মিলে, তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হবে। আর যদি না মিলে, নিজের পাড়া উন্নত করার জন্য চেষ্টা ও পরিশ্রম করতে হবে। প্রতিবেশীর সুবিধা নিশ্চিত করার উপায়। বাড়ির নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসালে প্রতিবেশীর বাড়ির নিরাপত্তাকেও খেয়াল রাখুন। বাড়ির বাইরে আলো লাগালে প্রতিবেশীর বাড়িটির কথাও মাথায় রাখুন। বাড়ির সামনের রাস্তা সংস্কার করলে প্রতিবেশীর রাস্তা সংস্কারের ব্যবস্থা করুন। বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কেউ নিয়োগ করলে, তাকে প্রতিবেশীর সামনে পরিষ্কারের জন্যও বলুন। বাড়ির সামনের লালির ঢাকনার ব্যবস্থা করলে প্রতিবেশীর লালির জন্যও ব্যবস্থা করুন। নিজের সন্তানের জন্য টিউশন নিলে প্রতিবেশীর সন্তানকেও এতে অন্তর্ভুক্ত করুন। বাজারে কোনো ভালো জিনিস ভালো দামে মিলে গেলে, প্রতিবেশীর জন্যও খুঁজে আনুন। প্রতিবেশী অসুস্থ হলে তাকে হাসপাতাল নিতে, ওষুধ আনা এবং বাড়ির প্রয়োজনীয় কাজ করতে সাহায্য করুন। না একেবারে উদাসীনতা, না অতিরিক্ত হস্তক্ষেপ। আদর্শ প্রতিবেশিত্বে নেই অতি স্বচ্ছতা ট্রান্সপারেন্সি, নেই অতিরিক্ত গোপনীয়তা প্রাইভেসি। এর এক প্রান্ত হল, প্রতিবেশী যদি দেয়ালের কান চোখ হয়ে যায়, তাহলে ঘরের পর্দা টেকে না, কোনো গোপনীয়তা থাকে না। আর অন্য প্রান্ত হল, প্রতিবেশীর ঘরে উপবাস চলছে অথচ পাশের ঘর অজানা রয়ে গেল। প্রতিবেশীর ঘরে আগুন লাগলো অথচ কেউ নিভাতে এগোলো না। প্রতিবেশী মারা গেল অথচ অনেক দিন পরে তার লাশের গন্ধে মানুষ টের পেল। ঐতিহ্যগত সমাজে অর্থাৎ আগের দিনের সমাজে অনেক সময় প্রতিবেশীর দখলদারি এতটা বেড়ে যেত যে নানা সমস্যা দেখা দিত। আবার আধুনিক সমাজে গোপনীয়তাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে পরিচর্যাও প্রায় হারিয়ে গেছে। আগে প্রতিবেশীর দেয়াল মানুষ থেকে খাটো হতো, মাঝের দেয়ালে জানালা থাকত, যাতায়াত হতো। আর এখন বছরের পর বছর একই ফ্ল্যাটে থাকলেও একে অপরকে চেনা হয় না। ঐতিহ্যবাহী পুরানো সমাজে প্রতিবেশী ভালো বা খারাপ, দু ধরনেরই হতো। আধুনিক সমাজে তো যেন প্রতিবেশী নামক বিষয়টাই আর নেই। পুরনো সমাজে প্রতিবেশিত্বের কিছু সুবিধা যেমন ছিল, তেমন কিছু অসুবিধাও ছিল। কিন্তু আধুনিক সমাজ যেন প্রতিবেশিত্বের বরকত ও ফলাফল থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেছে। ইসলাম যেমন পরিবার প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়েছে ও এর নৈতিকতা শিখিয়েছে, তেমনি প্রতিবেশীর গুরুত্বেও জোর দিয়েছে এবং এর নৈতিকতাও শিখিয়েছে।
ইমাম গাজ্জালির একটি উক্তি পড়ুন। তিনি প্রতিবেশী সম্পর্কে এমন ভারসাম্যপূর্ণ ধারণা দিয়েছেন যাতে প্রতিবেশী হয় রহমতের কারণ, কষ্টের কারণ নয়। প্রতিবেশীর হকের সারমর্ম হল সালামে আগ বাড়িয়ে দেওয়া, অকারণে দীর্ঘ আলাপ না করা, অতিরিক্ত প্রশ্ন না করা, অসুস্থ হলে খোঁজ নেওয়া, বিপদে সান্ত্বনা দেওয়া, শোকের সময় পাশে থাকা, আনন্দের সময় তাকে অভিনন্দন জানানো ও খোলাখুলি আনন্দে অংশগ্রহণ করা, তার ভুল ত্রুটি উপেক্ষা করা, ছাদ থেকে তার গোপন জিনিসে চোখ না দেওয়া, দেয়ালে কোনো কিছু ঠেকিয়ে রাখার ব্যাপারে, ছাদের নালা দিয়ে পানি পড়ার ব্যাপারে, উঠানে মাটি ফেলার ব্যাপারে তাকে কষ্ট না দেওয়া, তার ঘরে যাওয়ার পথ সংকীর্ণ না করা, সে নিজের ঘরে কিছু নিয়ে গেলে তা অনুসরণ না করা, তার কোনো জিনিস উন্মুক্ত হলে তা আড়াল করা, বিপদ এলে তাকে সহায়তা দেওয়া, তার অনুপস্থিতিতে তার ঘরের দেখভাল করা, তার বিরুদ্ধে অপবাদ শোনা থেকে বিরত থাকা, তার মর্যাদা রক্ষা করা, তার গৃহকর্মিনীর দিকে কটাক্ষ না করা, তার সন্তানদের সঙ্গে কোমলভাবে কথা বলা, দিন দুনিয়ার যেসব বিষয়ে সে অজ্ঞ সেগুলো তাকে জানানো। ইহইয়া উলুমুদ্দিন, কাউকে কষ্ট না দিয়ে যে কষ্ট আসে তা ধৈর্যের সঙ্গে সহ্য করুন। নবী করিম বলেছেন, আমি কসম খাই, সে ঈমানদার নয়, আমি কসম খাই, সে ঈমানদার নয়, আমি কসম খাই, সে ঈমানদার নয়। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূলকে ঈমানদার নয়? তিনি উত্তর দিলেন, যে ব্যক্তির কুপ্রবৃত্তির কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। বুখারী। ইসলামী শিক্ষা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে খুব উচ্চ স্থানে পৌঁছে দেয়। একটি দিক হল প্রতিবেশীদের সঙ্গে সৎ ও ভালো ব্যবহার করা। কুরআন ও সুন্নাহতে এই বিষয়ে ব্যাপকভাবে জোর দেওয়া হয়েছে। আরেকটি দিক হল প্রতিবেশীদের কষ্ট না দেওয়া। নবী করিম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী। শ্রদ্ধাশীল মানুষদের থেকে আশা করা যায় না যে তারা জ্ঞানবশত তাদের প্রতিবেশীকে কষ্ট দেবে, তবে অজান্তে কষ্ট দেওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকা আবশ্যক। তৃতীয় দিক হল, প্রতিবেশী যদি কোনো কষ্টজনক কথা বলেন তা ধৈর্যের সঙ্গে সহ্য করা এবং সেই কষ্টের মাঝেও নিজের সুন্দর আচরণ বজায় রাখা। নবী করিম বলেছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে ভালোবাসেন যার প্রতিবেশী তাকে কষ্ট দেয় এবং সে সেই কষ্ট সহ্য করে। মুসনাদ আহমদ। ইমাম হাসান বাসরী বলেন, ভালো প্রতিবেশী হওয়া মানে শুধু কষ্ট না দেওয়া নয়, বরং প্রতিবেশীর দেওয়া কষ্ট সহ্য করাটাও জামিউল উলুম ওয়াল হুকুম। ইসলামিক শিক্ষার এই উচ্চতা শুধুমাত্র ঈমানী শক্তির মাধ্যমে অর্জনযোগ্য। প্রতিবেশীর কষ্টের কিছু রূপ: উচ্চ স্বরে রেডিও, টিভি, মাইক, ডিজে বক্স বা রেকর্ডিং চালানো, বাড়ি পরিষ্কার করার পরে বাইরে খোলামেলা জায়গায় আবর্জনা ফেলা, এয়ার কন্ডিশনার এমন স্থানে বসানো যাতে তা প্রতিবেশীর জন্য কষ্টদায়ক হয়, জেনারেটর এমনভাবে স্থাপন করা যাতে নিজের বাড়ি উপকৃত হয় কিন্তু প্রতিবেশী এর শব্দে বিরক্ত হয়, টয়লেটের এমন ত্রুটি বা দুর্গন্ধ যা প্রতিবেশীর বাড়িতে পৌঁছায়, বাড়িতে বারবার ঝগড়া ও চিৎকার যা আশেপাশের বাড়ি থেকে শোনা যায়, প্রতিবেশীর দরজার সামনে গাড়ি পার্ক করা, প্রতিবেশীদের সামষ্টিক ব্যবস্থা। প্রতিবেশীরা একে অপরকে চিনবে, পরস্পরের অবস্থা সম্পর্কে অবগত থাকবে, এটি অত্যন্ত প্রয়োজনীয়। রাসূলুল্লাহ বলেছেন, সে মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আল আদাবুল মুফরাদ, বুখারী। এই হাদিসে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে যদি কোনো প্রতিবেশীর ঘরে খাবার না থাকে তবে অন্যদের এ ব্যাপারে খবর রাখা উচিত, আর খবর পাওয়ার পর সামর্থ্য অনুযায়ী সাহায্য করাও কর্তব্য। আগের যুগে জীবন ছিল সহজ সরল, চাহিদা ছিল সীমিত, ফলে ব্যক্তি পর্যায়ের সাহায্যেই অনেকটা চলা যেত। কিন্তু আধুনিক যুগে জীবনযাত্রা জটিল হয়ে উঠেছে, প্রয়োজনের পরিধিও বিস্তৃত হয়েছে। অনেক সময় ব্যক্তিগত সাহায্য যথেষ্ট হয় না। এ অবস্থায় যদি প্রতিবেশীদের সংগঠন গড়ে ওঠে এবং তারা পারস্পরিক সহযোগিতার একটি সুসংবদ্ধ ব্যবস্থা তৈরি করে, তবে বর্তমান যুগের বড় বড় সমস্যার মোকাবিলা অনেক সহজ হয়ে যাবে। এই ধরনের সামষ্টিক ব্যবস্থা নিশ্চিত করবে যে একদিকে প্রতিবেশীদের প্রয়োজনগুলো সুন্দরভাবে পূরণ হবে, অন্যদিকে সবার আত্মমর্যাদাও অক্ষুণ্ণ থাকবে। প্রতিবেশী সমাজের সামষ্টিক পরিবেশ ব্যবহারিক নির্দেশনা: মহল্লার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটি তহবিল গঠন করা, গাড়ি পার্কিং সম্পর্কিত একটি সুশৃঙ্খল ব্যবস্থা করা, এলাকার নিরাপত্তার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা, পারস্পরিক বিবাদ বিসংবাদ সুন্দরভাবে মীমাংসার জন্য সামষ্টিক ব্যবস্থা রাখা, মহল্লার গরিবদের সাহায্যের জন্য একটি পারস্পরিক সহায়তা তহবিল গঠন করা,
এলাকার শিশুদের খণ্ডকালীন ধর্মীয় শিক্ষা ও টিউশনের জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়া। মসজিদ প্রতিবেশীদের কেন্দ্র। প্রত্যেক মহল্লায় কিছু না কিছু সম্মিলিত মিলনের স্থান থাকে। এর মধ্যে সবচেয়ে বিশেষ স্থান হল মসজিদ। মসজিদের গুরুত্ব এখানেই যে এখানে সবচেয়ে বেশি প্রতিবেশী একত্রিত হয় এবং তা দিনভর বারবার মিলিত হয়। মসজিদে শুধু জামায়াতে নামাজ হয় না, বরং সেখানে সম্মিলিত আলোচনা ও মিলনও ঘটে। এই সম্মিলিত মিলনে প্রতিবেশীদের খবরাখবর নেওয়া হয়। যে কোনো দরিদ্র বা অভাবগ্রস্ত ব্যক্তি থাকলে তার জন্য সাহায্যের আহ্বান করা হয়। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কামনা করা হয়। মসজিদের মধ্যে সম্পর্ক যত আন্তরিকভাবে গড়ে ওঠে, তার প্রতিফলন মহল্লার সাধারণ পরিবেশেও সেভাবে দেখা যায়। যদি মসজিদে সম্পর্ক হয় শীতল ও দূরত্বপূর্ণ, তবে তার প্রভাব মহল্লার আবহাওয়ায় গিয়ে পড়ে। তাই মসজিদের মাধ্যমে প্রতিবেশী সম্পর্ককে যতটা সম্ভব দৃঢ় করার চেষ্টা করা উচিত। প্রতিবেশীর সীমা নির্ধারণ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। অনেক জায়গায় মসজিদ নিজেই প্রতিবেশীদের সংযোগের একটি মাধ্যম হিসেবে কাজ করতে পারে। মসজিদের প্রতিবেশীদের অধিকার। ব্যবহারিক নির্দেশনা। মসজিদে প্রবেশের জন্য শুধু ওযু করা যথেষ্ট নয়। নিশ্চিত করুন যে নাক, কান ও পা পরিষ্কার, মোজায় দুর্গন্ধ নেই, যাতে সিজদা করা ব্যক্তিদের অসুবিধা না হয়। কাপড় পরিষ্কার ও সঠিক থাকা আবশ্যক। নামাজের হক হিসেবেই অন্যদের জন্য আপনার পোশাক পরিষ্কার রাখা, ঘামের বা অন্য কোনো তীব্র গন্ধ না থাকা জরুরি। শিশুদের মসজিদে আনুন, তবে দায়িত্ব নিন যে তারা অন্য নামাজিদের শান্তি ভঙ্গ করবে না। মসজিদে জোরে কথা বলা থেকে বিরত থাকুন, এতে মসজিদের শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ নষ্ট হয়। মসজিদের বাইরে গাড়ি এমনভাবে পার্ক করবেন না যে এটি মসজিদের পাশের প্রতিবেশীদের জন্য সমস্যা তৈরি করে। মসজিদে প্রবেশের আগে মোবাইল ফোন বন্ধ অথবা নীরব করুন। মসজিদে কেউ ভুল করলে ধৈর্য ও নরমভঙ্গিতে তাকে বোঝান। কঠোরতা প্রদর্শন করবেন না। প্রতিবেশীর সংশোধন। প্রতিবেশীর অধিকারকে শুধু তার দৈনন্দিন প্রয়োজন বা ভৌত চাহিদার সীমায় সীমাবদ্ধ ভাবলেই যথেষ্ট নয়। ইসলামী সাহিত্য আমাদেরকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে একটি বিস্তৃত, গভীর এবং মানবিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। বাড়ি। এক হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, প্রতিবেশীর ওপর প্রতিবেশীর এই অধিকারও রয়েছে যে সে তাকে সেই জ্ঞান শিখাবে যা তার প্রয়োজন। ফাতহুল জদ। প্রতিবেশীর নৈতিক ও ধর্মীয় সংশোধনের খেয়াল রাখাও এই অধিকারগুলোর অন্তর্ভুক্ত। আল্লামা ইবন হাজর লিখেছেন, প্রতিবেশী নেক হোক বা নেক না হোক, তার জন্য মঙ্গল কামনা থাকা, সঠিকভাবে উপদেশ দেওয়া, তার জন্য হেদায়েতের দোয়া করা এবং তার প্রতি কঠোরতা প্রদর্শন থেকে বিরত থাকা, এটাই মূল। কঠোরতা কেবল তখনই প্রয়োগ করা যায় যখন তা অপরিহার্য। এখানে নেক ও নেক নয়, দুই ধরনের প্রতিবেশী সমান। অনেক প্রতিবেশীর ক্ষেত্রে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি সে কোনো দোষ বা অন্যায় করে, তবে তাকে তার কৃতকর্ম থেকে বিরত রাখতে সর্বোত্তম পদ্ধতিতে সহায়তা করা। যেখানে অমুসলিম প্রতিবেশী আছে, তাকে বোঝানোর পথ হল কোমলভাবে ইসলামের পরিচয় প্রদান, ইসলামের সৌন্দর্য দেখানো এবং নরমভাবে তার মনে ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি করা। 1. দের বেই আকার্ণ জদের নয়েতপূর্ণ জিদের। যেখানে দুর্বৃত্ত বা অপরাধী ব্যক্তির কথা আসে, তাকে কোমলভাবে, উপযুক্তভাবে উপদেশ দেওয়া, তার ভুলগুলো অন্যদের কাছে গোপন রাখা, নরমভাবে তাকে বিরত রাখা। তারপরও যদি সে না মানে, তবে তার শৃঙ্খলা বা শিক্ষার উদ্দেশ্যে কিছু দূরত্ব রাখা, সেই দূরত্বের কারণও তাকে জানানো। ফাতহুল বাড়ি। সর্বোত্তম প্রতিবেশী হওয়া। সানা গান। হ কুরআন মাজিদে সব ধরনের প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল প্রতিবেশীদের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। হযরত জিবরিল বারবার নবীকে প্রতিবেশী সম্পর্কে সতর্ক ও উপদেশ দিয়েছেন। অতএব সিদ্ধান্ত নিন, আল্লাহকে সন্তুষ্ট করতে এবং পরকালে সফল হতে হলে আপনি সব ধরনের প্রতিবেশীর জন্যই সর্বোত্তম প্রতিবেশী হবেন। আপনি আপনার নিকটবর্তী প্রতিবেশীদের জন্যও সর্বোত্তম প্রতিবেশী হবেন। দূরের প্রতিবেশীদের জন্যও সর্বোত্তম প্রতিবেশী হবেন। অস্থায়ী বা অল্পদিনের প্রতিবেশীদের জন্যও সর্বোত্তম প্রতিবেশী হবেন। ডিজিটাল দুনিয়ার প্রতিবেশীদের জন্যও সর্বোত্তম প্রতিবেশী হবেন। আপনার মহল্লা আপনার ভালো প্রতিবেশী হওয়ার সাক্ষ্য দেবে। আপনার মসজিদ আপনার ভালো প্রতিবেশী হওয়ার সাক্ষ্য দেবে। আপনার রাস্তা আপনার ভালো প্রতিবেশী হওয়ার সাক্ষ্য দেবে।